আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগের আমলে নাগরিক অধিকার পুরোপুরি দমন করা হয়েছিল বললেন তারেক রহমান। ২৬শে জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী শাসন আমলে বাংলাদেশের নাগরিকদের অধিকার পুরোপুরি দমন করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, নানা আইনি শৃঙ্খলায় বন্দী ছিল পুরো রাষ্ট্র। জানাবো, আল জাজিরার এক্সপ্লেইন, ১২ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ শেষ নয়, সবে মাত্র শুরু। প্রায় ২ সপ্তাহ ধরে চলমান উত্তপ্ত সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ভঙ্গুর এবং সাময়িক বিরতি বলেই দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে অভিহিত করেছেন ১২ দিনের যুদ্ধ হিসেবে। তার দাবি, এই যুদ্ধ অনেক দীর্ঘ হতে পারত, তবে তিনি চেষ্টা করে যুদ্ধ শেষ করেছেন। তবে আল জাজিরা জানিয়েছে, সংঘাত সবেমাত্র শুরু, সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে। এরপর জানাবো, যুদ্ধবিরতি ভঙ্গ করায় নেতানিয়াহুর প্রতি অত্যন্ত বিরক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অত্যন্ত বিরক্ত ও প্রতারিত বোধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের ফাঁসি কার্যকর। ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মাথায় এমন ঘটনা ঘটল আজ। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এবারে জানাবো, এই বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত বললেন মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে ইরানের গৌরবময় বিজয় হিসেবে অভিহিত করেছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জাতি হিসেবে ইরানিরা এই বিজয় গর্ববোধ করে, সেটি প্রমাণিত করতে হবে। আওয়ামী লীগের আমলে নাগরিক অধিকার পুরোপুরি দমন করা হয়েছিল বললেন তারেক রহমান। ২৬শে জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী শাসন আমলে বাংলাদেশের নাগরিকদের অধিকার পুরোপুরি দমন করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, নানা আইনি শৃঙ্খলায় বন্দী ছিল পুরো রাষ্ট্র। আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান দাবি করেছেন, দেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ এক ভয়ঙ্কর সর্বগ্রাসী রাষ্ট্রে রূপ নেয়। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার কিংবা গণতান্ত্রিক চর্চার কোনো সুযোগ ছিল না। বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষর করে গণমাধ্যমে তা পাঠান। চাকসুর গঠনতন্ত্র সংস্কারের ছবি ইনসানিয়াত বিপ্লবের একগুচ্ছ প্রস্তাব। চাকসূচক গঠনতন্ত্র সংস্কারের ছবি ইনসানিয়াত বিপ্লবের একগুচ্ছ প্রস্তাব। তারেক রহমান বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা পেলেও বিশ্বজুড়ে হিংসা সংঘাত থামেনি, বরং রক্তপাত আর হানাহানি বহু দেশে মানুষের জীবনকে করে তুলেছে বিপন্ন। স্বৈরশাসকরা বিরোধীদের কণ্ঠরোধ করতে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। অনেক জায়গায় নাগরিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। তিনি আরও বলেছেন, একনায়কদের দমন নীতিতে বিরোধী মতলম্বীরা বছরের পর বছর গুম, খুন, মিথ্যা মামলায় কারাবন্দী থেকেছেন। তার ভাষায়, বাংলাদেশে প্রায় ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ গণতন্ত্রকে বন্দী করে রেখেছে। তবে বিএনপির আমলে যে পরপর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, সে বিষয়ে তারেক রহমান কোনো কথা বলেন না। ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষ না মাত্র শুরু। আল জাজিরার এক্সপ্লেইন, প্রায় ২ সপ্তাহ ধরে চলমান উত্তপ্ত সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ভঙ্গুর এবং সাময়িক বিরতি বলেই দেখছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে অভিহিত করেছেন 12 দিনের যুদ্ধ হিসেবে। তার দাবি, এই যুদ্ধ অনেক দীর্ঘ হতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারত। কিন্তু এখন প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধবিরতি কি আসলেই শান্তির পথে পদক্ষেপ নাকি বড় ধরনের সংঘাতের সূচনা? আজ আল জাজিরার এক বিশ্লেষণ থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্র ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে বোমা হামলা চালায়। ট্রাম্পের ভাষায়, এসব স্থানে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। জবাবে আজ একের পর এক হামলা চালিয়েছে ইরান বলে জানিয়েছে। কাতারের অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও তারা ব্যাপক হারে হামলা চালায়। প্রথম দিকে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিলেও দ্রুত পাল্টে যায় পরিস্থিতি। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন, ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যদিও যুদ্ধবিরতির কিছুক্ষণের মধ্যে ইসরায়েল ফের হামলা চালায়। এই ঘটনায় যুদ্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্পও। এ অবস্থায় তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে শাসিয়েছেন। কেন হঠাৎ করে ইরানের উপর তিনি আবারও আক্রমণ চালান, এজন্য তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শাসিয়েছেন। যুদ্ধবিরতি ভেঙে ইরানে নতুন করে হামলা করায় নেতানিয়াহুর প্রতি অত্যন্ত বিরক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অত্যন্ত বিরক্ত এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা। ট্রাম্প সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ও ইরান তা ভঙ্গ করায় তিনি হতাশ হয়েছেন। ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের যাত্রার আগে ট্রাম্প ও ইসরায়েল ও ইরানের বিষয়ে মন্তব্য করার সময় এই কটূক্তি করেছেন। আল জাজিরার প্রতিবেদনে ফিল লাভেল বলেছেন, তিনি ইরাক ও ইসরায়েল উভয় দেশের প্রতি রাগান্বিত, তবে তিনি বেশি রাগ করেছেন দখলদার ইসরায়েলের প্রতি। তিনি আরও বলেছেন, বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি যথেষ্ট বিরক্ত ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন তিনি হয়তো প্রতারিত হচ্ছেন। যুদ্ধবিরতি তার সমর্থনে নেওয়ার জন্য ট্রাম্প সোমবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এরপর কাতারের সাহায্যে ইরানের সমর্থন অর্জনের চেষ্টা করেছেন তিনি। এরপর কাতারের অনুরোধে ইরান এই প্রস্তাবে সমর্থন জানায়। এই প্রস্তাবে সমর্থন জানানোর পর নেতানিয়াহু নতুন করে ইরানে আবারও হামলা চালানোর ঘটনা ঘটায়। এরপরই ডোনাল্ড ট্রাম্প এমনভাবে খেপেছেন যে তিনি গালিগালাজ করেছেন নেতানিয়াহুকে জানিয়েছেন ভবিষ্যতে আর কোনোদিন যেন তাকে ফোন না করে এবং কোনো সহায়তা না চায়। গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের ফাঁসি কার্যকর। ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মাথায় ঘটনা ঘটল। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, হত্যাকাণ্ড চালানোর জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টা করার জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে এই ৩ জনের নাম ইদ্রিস আলী, আজাদ সোজাই ও রসুল আহমেদ রসুল, যারা ইসরায়েলের হয়ে কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং বিচারে দোষী প্রমাণিত হয়েছেন। কত বড় জঘন্য এই মুসলিমরা! তারা ইহুদিবাদী ইসরায়েলের হয়ে নিজের দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছিলেন। ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইদ্রিস আলী, আজাদ সোজাই এবং রসুল আহমেদ রসুল নামের ৩ ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছেন। জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল তারা এদেরকে সহযোগিতা করছে এবং এরা ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার হয়। তারা ইরানের আইআরজিসি সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক নাশকতা চালিয়েছেন বলে জানা গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের সময় গুপ্তচরবৃত্তির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এ পর্যন্ত ইরান 700 জনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই ইরানে বসবাস করে অথচ ইহুদিবাদী ইসরায়েলের হয়ে মোসাদের সঙ্গে ঘনিষ্ঠ থেকে তারপর গুপ্তচরবৃত্তি করেছে। এরা হচ্ছে দেশদ্রোহী। তা না হলে তারা নিজের রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের ঘৃণ চক্রান্তর সঙ্গে যুক্ত থাকতে পারে না। ইহুদিবাদী ইসরায়েলের এসব ব্যক্তিরা কোনোভাবেই তারা ভালো কোনো কিছু অর্জন করতে পারেনি।